নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের রবির ক্ষেত্রটি যদি সুন্দর থাকে, উঁচু থাকে, এই রবির ক্ষেত্রে যদি কোনো ক্রস সাইন বা জাল চিহ্ন, বা মানে কোনো ডার্ক চিহ্ন, ঠিক আছে, এই ধরনের কালো ছোপ ছোপ যদি কোনো চিহ্ন না থাকে, ঠিক আছে, আর রবির ক্ষেত্রটা যদি একটু উঁচু হয়, তাহলে আপনারা ভেবে নেবেন রবির স্থানটি ভালো। তার সঙ্গে এই বুধের ক্ষেত্রটি দেখতে হবে, বুধের ক্ষেত্রটি যাতে একটু উঁচু হয়, ঠিক আছে, মানে এখানেও যেন কোনো জাল চিহ্ন বা ক্রস চিহ্ন, এই ধরনের কোনো রেখা না থাকে, তাহলে বুধের ক্ষেত্রটি ভালো। আর তার সঙ্গে দেখতে হবে যে বুধের আঙুলটি এই রবির আঙুলের এই প্রথম পর্বের প্রথম গিট, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে প্রথম গিট, এই প্রথম গিটের থেকে যাতে একটু উঁচু হয়, তাহলে বুঝতে হবে যে বুধের ক্ষেত্রটি খুবই ভালো। তা এই জায়গাগুলো আগে দেখে নিতে হবে, তারপর এবার আমি রেখায় চলে আসব। বুধের ক্ষেত্রে যদি এই ধরনের ছোট ছোট বুধ রেখা থাকে, বা অথবা বুধের ক্ষেত্র থেকে যদি মানে সুন্দর একটা দীর্ঘ বুধ রেখা একদম নিচের দিকে নেমে আসে, এবং রবির ক্ষেত্র থেকে যদি সুন্দর একটা রবি রেখা একদম নিচের দিকে নেমে এসে এই বুধ রেখা আর রবি রেখা দেখুন একটা জায়গায় মিলিত হয়ে একটা ভি সাইনের মতন একটা চিহ্ন তৈরি হয়ে গেছে এখানে। এই ধরনের চিহ্ন যদি ভি চিহ্ন কারুর থেকে থাকে, অর্থাৎ বুধ রেখা আর রবি রেখা মিলে যদি এই ধরনের একটা ভি সাইন তৈরি হয়, তাহলে এই সব জাতক জাতিকারা সফল বা সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবে। এরা বিজনেস করে প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবে। তার পাশাপাশি এই যে হাতের এই যে রবি রেখাটি দেখতে পাচ্ছেন, এই রবি রেখার সঙ্গে যদি এখানে যদি চতুর্ভুজ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন, এই ধরনের কোনো সাইন যদি রবির ক্ষেত্রে থেকে থাকে, বা এই বুধের ক্ষেত্রে যদি এই ধরনের ছোট ছোট বুধ রেখা থেকে থাকে, তাহলেও এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর মান সম্মান অর্জন করে থাকে। এরা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারে। এদের সমাজে একটা নাম, প্রতিষ্ঠা, যশ, মান সম্মান এরা কিন্তু পেয়ে থাকে। এরা মান্যগণ্য ব্যক্তিরূপে নিজেদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারে। তাই এই ধরনের সাইন দেখুন আপনাদের আছে কি না। নমস্কার।